আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি 2টা রেসিপি দেখাবো, বেশি কিছু রান্না করিনি। তো এখানে আমি কাবাবের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সাথে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ। তো আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ থেকে পানি ছেঁকে নেওয়ার চেষ্টা করছিলাম, যতটুকুই পারছিলাম হাত দিয়ে চিপে পানি ফেলে দিব। তারপর এটার সাথে চিকেন দিব। আমি এখানে অনেক বেশি কোনো মশলা ইউজ করব না, অল্প একটু আদা রসুন পেস্ট, লেবু, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর লবণ। এভাবে করলে কাবাবটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি বিফের কিমা নিয়েছিলাম, তো এখানে একটু সয়া সস, ওয়েস্টার সসও দিয়ে দিব অল্প অল্প করে। এখন আমি সবগুলো একসাথে মেখে নেব। মেখে এটা আমি মিনিমাম 2 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট হতে রেখে দেব। আর এখানে আমি মাছের ডিম ভাজা করব। তো সেটার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। সাথে একটু ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে তারপর আমি তেলের মধ্যে হালকা করে ভাজবো। আমি অনেক বেশি তেল দিয়ে ভাজবো না, অল্পই তেল দিব, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমিও গরম ভাত দিয়ে খেয়েছিলাম। তো এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি সবটুকু ডিমই ভাজবো না, আমি পরের দিনের জন্য ডিম এখানে রেখে দিয়েছিলাম। ওটা আমি ভুনা করেছিলাম, ভেজেই ভুনা করেছি, সেটাও কিন্তু খেতে খুব মজা লাগে। তো এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি এখন খাবো, সেজন্য দুই সাইডে 2টা বড়া করে নিয়েছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার আপনাদের সাপোর্ট এখন খুবই দরকার, কারণ আমার পেজটা এখনো নতুন নতুন। এইখানে আমার মাছের ডিম ভাজা হয়ে গিয়েছে। আর কাবাবটা আমি সন্ধ্যাবেলা ফ্রাই করেছিলাম। তো এই যে আমি ফ্রিজ থেকে বের করে আরেকবার কাবাবের যে মাংসটা ছিল সেটা মিক্স করে নিচ্ছিলাম। এই যে কাবাব, সাথে একটু চা করেছিলাম বিকালে খাওয়ার জন্য। এভাবে কাবাব করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই মজা হয়। খুব হালকা মশলা, কিন্তু টেস্ট খুবই ভালো আসে। তো এই যে আমার কাবাবগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এটার সাথে সাথে আমি চাটাও রেডি করে নিয়েছিলাম। এই যে আমার সন্ধ্যার নাস্তা। সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।